হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি চলে গেছিলাম জিরাফ রিসোর্টে, যেটার প্রাইস টিকিট এন্ট্রি ছিল 20 টাকা করে। তো আমি ভেতরে ঢুকে গিয়েছিলাম, আর সবাই বলে অনেক কিছু আছে, কি আছে সেটা দেখতে আমার মনে কনফিউশন ছিল, তাই আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। অবশেষে আমি জিরাফে গেলাম। কলেজ শেষ হয়ে গেছে, লাস্ট ব্লগ আমাদের এটা। জিরাফে আসছি, প্রথম আসি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত রোদ, মানে বলার মতন না। পিছে এরকম হয়তো বিকালে ভালো লাগে, আমার জানা নাই, কিন্তু আমরা এত রোদে আসি। কলেজের শেষ দিন তো, তাই ভাবলাম একটু মজা টজা করে নিই, স্মৃতি থাকবে, তাই না বল? এটাই হলো স্মৃতি, মেমোরি, আমাদের লাস্ট মেমোরি। যদি কপালে থাকে আবার ঘোরা হবে, তবে আবার দেখা হবে, কিন্তু তাহলে কিছু করার নেই। এটা আমাদের লাস্ট ব্লগ। এখানে দেখো, মনে হয় এটা রেস্টুরেন্ট টাইপসের কিছু, কিছুই আমি দেখতে পাচ্ছি না। বাবা, এই হলো জিরাফ। এখানে টয়লেট আছে, যার ওয়াশরুম দরকার। এই হলো পুরোটা, কি হচ্ছে কে জানে। পুরো রিসোর্ট এটা, কিছুই নেই। ওই যে উনি জিরাফ মশাই, ওনার জন্য দামটা বেশি, 20 টাকা। দেখো, তোমাদের সামনে জিরাফ রিসোর্টটা আমি গোটাটা ঘুরিয়ে দেখালাম, কিন্তু আমার যতদূর মনে হলো এখানে বিকালে আসলে ঠিকঠাক সময়টা, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমরা চলে গিয়েছিলাম। আর সবাই তো খুব মানে এই জায়গাটা ফেমাস করে তুলেছে ভিডিও করে করে। আমি তাই ভেবেছিলাম, আমার যাওয়া হয়নি, কেমন জায়গাটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। অবশেষে এখানে আমি গেলাম, কিন্তু গিয়ে যেটা বুঝলাম এখানে দেখার মতন কিছুই নেই। ওই বলে না, প্রথম প্রথম যা খোলে সব কিছুই খুব চলে, ওই সেই রকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গা আছে ভালো, তবে এখন জল চালাইছে, ওটা দেখার জন্যই আসছি। কি অবস্থা আমার এই গরমের মধ্যে, এনার্জি আসে বল। দেখো, মেনলি এখানকার যে আকর্ষণ, সেই ওই যে ঝর্ণাটা চালিয়েছে সুইমিং পুলের জন্য করা হয়েছে, ওই ওয়াটার পার্কের মতন, যেটা মিনি ওয়াটার পার্ক বলা হয় সেটা। আর এটা দেখার জন্যই এতটা ভিড় হচ্ছে এই জায়গাতে, কারণ আমাদের এই শহরে খুব একটা ঘোরার মতন কিছু নেই। আর এদিকে মাঠঘাট রয়েছে হয়তো চাষবাস করার জন্য, আর তেমন কিছুই নেই। আর এই সেই জিনিস যেটা দেখার জন্য জিরাফ রিসর্ট করে এতটা ভিড়, কিন্তু এটা ছাড়া এখানে দেখার মতন আর কিচ্ছু নেই। শুধু সুইমিং করতে পারবে, বাচ্চাদের জন্য আলাদা করা আছে, বড়দের জন্য আলাদা করা আছে, কিন্তু জলের লেয়ার না খুব একটা নেই। এই পাশেও মানে জল টল রয়েছে, হয়তো কিছু পুকুর টুকুর টাইপের। তো যাই হোক, এই হলো সেই জিরাফ রিসোর্ট। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। এটা দেখার জন্য এই ভর দুপুরবেলা গরমের মধ্যে কলেজ থেকে এত খাটনি করার পরেও বাইরে বেরিয়ে এসে এখানে এসেছি, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, জিরাফ রিসোর্টটা তো দেখতে পেলাম, এটাই অনেক বড়। তো দেখো, এই পাশে হলো বড়দের আর ওই পাশে হলো ছোটদের। তো ওপর থেকে তোমাদের একটা ভিউ দেখাই, কেমন লাগছে না লাগছে সেটা সবাই দেখিয়েছে, তাই আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখা। আর এখানে দেখো লকারের সিস্টেম রয়েছে, যারা যারা স্নান করতে আসছো এখানে বা আসবে, এখানে জামা কাপড় রাখতে পারবে। আর এখানে তো সবাই স্নান করছে, স্নান দান করছে, তো আমি ভাবলাম একটু ওপরে দেখিয়ে দিই তোমাদেরকে। আর ওপর থেকে ভিউটা জাস্ট দেখো, অসাম একেবারে, পুরো গ্রিন আর গ্রিন। প্রকৃতির যে একটা সৌন্দর্য, এইখান থেকে না দেখলে বোঝাই যাবে না, খুবই সুন্দর। বলতে গেলে এটা গ্রামের মধ্যেই তো, তাই গ্রামের একটা সুন্দর পরিবেশ ফুটে তুলে ধরেছে। তো এখানে আগে ওপর থেকে না কোনাটায় মানে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না, বন্ধ করে দিয়েছে। হয়তো কোনো কিছু হয়েছে, তার জন্য রেস্ট্রিকশন করে দিয়েছে, দড়ি দিয়ে আটকানো ছিল। আর এই হলো পুরো পুলটা, আর জলটা ঠিক ওপর থেকে আসছে, যার কারণ নিচ থেকে মানে সুইমিংটা করলে, কেউ স্নান করতে আসলে তো খুবই ওয়াটার পার্কে যেরকম মজা হয় সেরকমই। আমিও মধ্যেখানে চলে গিয়েছিলাম এই ওয়াটার পার্কের মজা নিতে, কিন্তু এখানে স্নান করতে গেলে 200 টাকা পার পার্সন করে চার্জ করা হয়। আমি 20 টাকা টিকিট করে ঢুকেছিলাম,
কোনো রকম টাকা পয়সা এক্সট্রা আমি পে করিনি স্নান করার জন্য, তাই আমি নিচে নামিনি, উপর থেকেই জলে স্নান করার মজাটা নিচ্ছিলাম। তখন মনে হচ্ছিল কিছু নেই, কিন্তু এই জলের কাছে গিয়ে আমার তো খুবই ভালো লাগছে, মনটা খুবই খুশি হয়ে গিয়েছিল। আর জানো তো, সত্যি বলতে আমার সেই দিনটা খুবই ভালো ছিল। আমি ভেবেছিলাম স্নান করব না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে নিয়েছিলাম, কিন্তু এর জন্য কোনো টিকিট প্রাইস কাটিনি। যেহেতু আমি টিকিট কাটিনি তাই আমি পুলের মধ্যে নামতে পারিনি, আর তার জন্য আমাকে কোনো পে করতে হয়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই স্নান করে নিয়েছিলাম, এই ওয়াটার পার্কে মজাটা নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা পাটে পাটে ঢুকে ঢুকে আমি ঘুরে ঘুরে এই পার্কের মজাটা নিয়েছি। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমার যতটাই মন খারাপ ছিল যে আমি কিছুই নেই এখানে, কিন্তু এই স্নান করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। অবশেষে আমার স্নান করা কমপ্লিট হলো। তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম এই গার্ডেনে। এখানে ঝুলন্ত দোলনা থেকে শুরু করে অনেক কিছুই ছিল বসার মতন, টাইম পাস করার মতন। তো আমরা দুজনেই একটু মজা করে নিচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই মুহূর্তটাও। সবটাই যখন শেয়ার করছি তাহলে এই মুহূর্তটা শেয়ার না করার কি আছে। আর এটা আমাদের শেষ ব্লগ ছিল কলেজ লাইফের। আমাদের তো কলেজ লাইফ শেষ হয়ে গেল, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আমরা দুজন খুব মজা করেছি সেদিন, খুবই মজা করেছি। যতটা মন খারাপ নিয়ে গিয়ে ঢুকেছিলাম যে কিছুই নেই এখানে, এই গরমের মধ্যে কষ্ট করছি, কিন্তু শেষে আমরা সত্যিই খুব মজা করেছি। দুজনে মিলে দোলনায় ঝুলেছি, তো খুবই ভালো লেগেছে। এদিকে আমার জামা কাপড় প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল, যেহেতু আমি স্নান করতে যাইনি, এমনি ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে যে এভাবে স্নান করা হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। আর আমি কোনো প্রিপারেশন নিয়েও যাইনি সেভাবে, তো ভেজা জামা কাপড় পরেই আমরা ঘুরে বেরিয়ে বেড়াচ্ছিলাম। আর সাথে সাথে রোদে এতটা তাপ ছিল যে আমার জামা কাপড় ওখানেই শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, দুজনে মিলে অনেক অনেক মজা করেছি, অনেক সময় ধরে দোলনায় দুলেছি, মানে খুবই মজা হয়েছে, খুবই। আর এই দিনটা তো আমাদের শেষ দিন বলতে গেলে, তো সেটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে এবার বাড়ি যাওয়া যাক, যেহেতু সকালে এসেছিলাম বাড়ি থেকে। আর এখানে বেরোনোর সময় দেখি কত রজনীগন্ধা ফুল ধরেছে। সত্যি আজকে আমরা অনেকটা সময় কাটালাম একসাথে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের জিরাফ দেখা কমপ্লিট হয়ে গেল, তাই না? জিরাফ দেখা কমপ্লিট হয়ে গেল, তো হয়ে গেছে কমপ্লিট, ঘোরা কমপ্লিট। আর এটা আমাদের আজকে লাস্ট, হয়তো ব্লগ আর আসবে কিনা জানি না, তবে এটা আমাদের লাস্ট। টাটা, দেখা হলে আসবো। আমরা চললাম বাড়ি। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এইরকমই আরও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।